লাউ পাতার ভিতরে শুটকি দিয়ে রেসিপি বেশ ভাইরাল রেসিপি এখন ফেসবুকে। তা আমি আর বাদ যাবো কেন, তাই করে ফেললাম। শুটকি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে ভেজে নিলাম। এরপর পেঁয়াজ রসুনও এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে যাতে শুটকির কাঁচা ভাবটা না থাকে। এবার বেটে নেওয়ার পালা। শুকনো মরিচ, কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। বান্ধবী কক্সবাজার থেকে শুটকি এনেছে, সেগুলোকে ভাইরাল রেসিপিতে কাজে লাগিয়ে ফেললাম। আমি 4টা লাউ পাতার ভিতরে এই ভর্তা দিব, তাই ভর্তাকে 4 ভাগে ভাগ করে নিলাম। লাউ পাতাগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। লাউ পাতার ভিতরে ভর্তা দিয়ে সুন্দরভাবে ভাজ করে নেই। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজ করে দিয়েছি। আমি কিন্তু ভর্তাগুলোকে খুব ভালোভাবে বানিয়েছি, চাইলে এই ভর্তাও খাওয়া যাবে। এই ভর্তাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। পাটায় ভর্তা বানালে আমি সবসময় গরম ভাত দিয়ে পাটায় একটু ভর্তা ভাত খেয়ে ফেলি। আমার পাটায় এই ভর্তা ভাতটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কার কার এই পাটায় ভর্তা ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বান্ধবী তুমি শুটকির নামটা কমেন্ট করে জানিয়ে দিও। লাউ পাতাগুলো সব টুথপিক দিয়ে পিন করা শেষ। এবার এগুলোকে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শাক থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার একটু উল্টে পাল্টে নেই। পানিটা শুকিয়ে গেলে ব্যাস প্রস্তুত লাউ পাতা দিয়ে শুটকির পাতুরি।